চারিদিকে বোম ফাটানো চলছে দেখেন। আজ তো T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর টেনশনে কাজও করতে পারছি না কি হবে কি না। আর এদিকে বিয়ে বাড়িতেও যেতে হবে, আর এখন আমি কাপড় নিয়ে ধোবো, এরপর খাওয়া দাওয়া করে আজ জমিয়ে খেলা দেখতে বসবো। আমরা তো জিতবো, কি আমরা তো জিতবো। হ্যাঁ, আর এই টেনশনে কোনো কিছু কাজ করা যাচ্ছে না, কি হবে কি না। কারণ আমাদের তো ব্যাটিং লাইন অনেক স্ট্রং, ব্যাটিং লাইন স্ট্রং, বোলিং লাইন স্ট্রং। আশা তো আর ঠাকুরের জিমাতে আজ করে জিতবই জিতবো আমরা। আর এখন আমি কাম টাম কিছু করে নেই, এখন আমি ভাই আজকে তো ওয়ার্ল্ড কাপ জিততেই হবে। জিততে হবে। আশা তো জিতবো, কারণ সবই ব্যাটসম্যান ভালো। আজ দেখবেন দারুণ খেলা হবে, দারুণ দারুণ খেলা হবে। আর আমি একটু বাজারে যাবো। হ্যাঁ ঠিক আছে। আজ কিন্তু জিতবে এবার। আমি তো টেনশনে কাপড়ও ধুতে পারছি না। না না, পুকুরে কাপড় ধোয়া দিয়ে শুরু করে দে। হ্যাঁ, দিদি ভাই রান্না শুরু করে দিয়েছি তো। কি কি বানাবি আজ? আজ বানালাম এই যে ডাল বানালাম, ডাল, পটল ডাল করেছি, এই যে ডাল করেছি। আর করলাম এই যে আলু ভাজা, একটু আজ 50টা আলু ভাজাটা করলাম। আর এই যে ডিম আছে না, ডিমটা আমলেট বানিয়ে কেরি বানাবো। ডিম কারি মানে আমলেট কারি। আর এইটা পাপা ভাজা করবো। পাও ভাজা করি না? আজ তো খেলা আছে ভাই, অনেক টেনশন লাগছে কিন্তু। আশা তো ইন্ডিয়া জিতবে না? ঠিক আছে, তাহলে তুমি করো। হ্যাঁ, আমি ডিম কারিটা বানিয়ে দেবো। ঠিক আছে। বন্ধুরা, কাজ কাম শেষ করে স্নান টান করে এখন খাওয়াতে বসে গেছি। আর দিদিভাই রান্না করছে কি ডাল, আলু ভাজা, পাপড় ভাজা আর ডিম আমলেট কারি রান্না হচ্ছে। এখন খাবো। টেনশন তো লাগছে, আজ ফাইনাল, কিন্তু কোনো চিন্তা নেই, আমরাও জিতবো। খেয়ে নিচ্ছি। স্বাদ হয়েছে। আমি খাওয়াতে যখন বসি জল আমার খুব বেশি লাগে। আলু ভাজা আমার খুব ভালো লাগে। আমি দিদিভাই আলু ভাজা করতে আমি কয়েকটা নিয়ে খেয়ে নিয়েছি। আমার আমার সব কিছু ভালো লাগে, সব। আর খেলা তো সময় হয়ে যাবে না, সন্ধ্যা 7টার সময়। হ্যাঁ, আর এদিকে আবার আমার বিয়ে বাড়িতে যেতে হবে, আমাদের ভরপুর অধিবাসার থালি নিয়ে যেতে হবে। অধিবাসের থালি, মিষ্টির থালি দিতে হয়। বাহ, ভালো লাগে। দারুণ দারুণ হয়েছে রে। আমি খাবো, আমি এখন না। আর ভাই আর মা তো আগে খেয়ে নিয়েছেন, আর এখন আমি আর দিদিভাই ভাত খাচ্ছি। আলু ভাজা আমার খুব ভালো লাগে। আমি দিদিভাই আলু ভাজা করতে আমি কয়েকটা নিয়ে খেয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা যে কমেন্ট দেন এত আনন্দ লাগে, এত ভালো লাগে। আর আপনারা যে সময়টা বাইর করে আমাদের ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করেন, খুব আনন্দ লাগে। এইভাবে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, অনেক ভালো লাগছে। এক বন্ধুদের বিয়ে, আর আমাদের বিয়ে নিয়ম হচ্ছে আসো অধিবাস, আর অধিবাসের একটা থালি দিতে হয়। দারুণ হয়েছে রে থালিটা রে, দারুণ দারুণ। এইভাবে অনেক থালি আসবে। আর আসতো, আর মানে অধিবাস আপনাদেরকে দেখাতে পারবো না, বিয়েটা শেয়ার করতে পারবো না, কারণ আসতো ওয়ার্ল্ড কাপ, আর আমি থালি দিয়ে এসে খেলা দেখতে বসবো। আর এখানে তো অনেক ডিজে বাজছে, তো ডিজে বাজছে, বাজনা বাজছে, কোনো কিছু কারো কথা শোনা যাচ্ছে না, তাই আমি থালিটা দিয়ে এসে খেলাতে বসবো। আমি রেডি হয়ে অধিবেশের থালি নিয়ে এই বিয়ে বাড়িতে যাচ্ছি। আর সবকিছু আপনাদেরকে দেখাতে পারবো না, সেটা দুঃখ লাগছে, কারণ আজ খেলা তো। আর তাড়াতাড়ি দিয়ে এসে আমি খেলা দেখতে মন্দিরে অনেক গান, মন্দিরে অনেক গান বাজনা বাজছে, আর বিয়ে বাড়িতেও অনেক গান হচ্ছে। মন্দিরে গান বাজনার আওয়াজ তো এখানে আসছে না? এদিকে মন্দিরের গানের আওয়াজ এখানে আসছে। আর এখন আমি চলে যাবো বিয়ে বাড়িতে। মাসি,
আমাদের জিততেই হবে। জিতবই তো। গৌতম স্যারের মুখটা কি সুন্দর। কি বলিস? গৌতম স্যার কি খুশি। হ্যাঁ, বুমরা ने ले लिया। কে জিতবে না? হ্যাঁ জিতবে। ইন্ডিয়া আমরা জিতবো। জিতবে জিতবে জিতবে। জিতবো, আমরাই জিতবো। হোয়াইট হয়ে গেল। হোয়াইট হয়ে কি রে? বুমরার জন্য তালি। শেষ। অনেক আনন্দ লাগছে। চারিদিকে একই আওয়াজ, ইন্ডিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। চলো একটু সেলিব্রেশন করা যাক। ইন্ডিয়া জিতবে। বন্ধুরা দেখেন, ওয়ার্ল্ড কাপ জেতার পর আমাদের পাড়াতে অনেক বোম ফাটছে বন্ধুরা, দারুণ সেলিব্রেশন চলছে বন্ধুরা, অনেক আনন্দ লাগছে। কারণ ভারত T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এত আনন্দ লাগছে, চারিদিকে বোম ফাটানো চলছে দেখেন। বন্ধুরা চারিদিকে বোম ফাটছে বন্ধুরা। ইন্ডিয়া জিতবে।